আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ কৃপায় আমিও ভালো আছি। আপনাদেরকে আজকে দেখাতে আসলাম একটা কামিজের আমি ফুল উঠাচ্ছি, এই ফুলের ডিজাইনটা। তো আমি এই ডিজাইনটি আগে একটি সাদা পেজে করে রেখেছিলাম। এরপর আমি এইটা নিচে একটি কার্বন দিয়েছি এবং উপরে এই সাদা পেজটি রেখে দেন তার উপরে ড্রয়িংটা করছি। একটু দেখুন, মানে শুধু এই ডিজাইনটার উপরে আমি কলমটা দিয়ে চেষ্টা করছি ড্রয়িংটা করার। তো আমি এখানে বেক্সি ভয়েল কাপড়ের উপর কাজটা করছি। ইনশাল্লাহ কোরবানি ঈদে এটা আমি উঠিয়ে ফেলবো। আর ডিজাইনটা চাচ্ছিলাম জামদানি ডিজাইন করি, তো জামদানি প্যাটার্নে আমি অবশ্যই এই কাজটা করব। কাপড়টা আমি নিয়েছি খয়েরি কালার, ডিপ মেরুন না, হালকা যে খয়েরিটা আছে যেটাকে আমরা সাধারণত লাল খয়েরি কালার বলি, সেই কালারটা এখানে নিয়েছি। আর এই কালারটার উপরে সুতা আমি ব্যবহার করব বেগুনি, এরপরে আকাশি কালার, হলুদ কালার, এই কয়েকটা সুতা দিয়ে আমি কাজটা করার চেষ্টা করব। আর দেখুন, আমি এভাবে পুরো কামিজের ডিজাইনটা মাঝখানের ফুলটা উঠিয়ে নিয়েছি। মাঝখানের ফুলটা অসম্ভব সুন্দর এবং এই ফুলটা করার জন্য অনেক বেশি ধৈর্যের প্রয়োজন, সময় অনেক বেশি লাগবে। আর কামিজের ঠিক দুই সাইডে পুরোটাই আমি ঠিক এইভাবে কাজটা করছি। এই যে এইভাবে দিচ্ছি এবং এর মাঝে মাঝে আমি আবার সিম্পল একটা করে করে ফুল দিচ্ছি। এটাতে আমি সিকোয়েন্স ব্যবহার করব, তবে সিকোয়েন্স খুব বেশি এখানে আমি ব্যবহার করব না। শুধু ছোট যে ফুলগুলো আমি এখানে দিচ্ছি ব্যবহার করেছি, সেই ফুলের মাঝখানে আমি সিকোয়েন্স ব্যবহার করব। জিরো সাইজের যে সিকোয়েন্স পাওয়া যায়, সেই সিকোয়েন্সগুলা আমি এখানে ব্যবহার করব। তো এইখানে আমি আপনাদের দেখাচ্ছি এখন যে আমি কলমটা দিয়ে ড্রয়িংটা করছি। এই কলম কিন্তু আপনারা যে কোনো সুতার দোকানে পাবেন। এটাকে কি কলম বলে আমি জানি না, তবে আমি জিজ্ঞেস করেছিলাম, দোকানিকে জিজ্ঞেস করেছিলাম, উনি বলছে যে এটা নাকি সাদা মার্কার। আমার কাছ থেকে 12 টাকা নিয়েছে, কোথাও হয়তো বা 15 টাকা 20 টাকা নিতে পারে, স্থানভেদে দাম। আর আপনারা একটু যাচাই করে নেবেন, দামটা দামাদামি করে অবশ্যই নেবেন, তাহলে কলমটা দিয়ে আপনারা এরকমভাবে সুন্দর করে কাজ করতে পারবেন। কালোর উপরে ব্লু, এরপরে খয়েরি কফির উপরে এই কলমটা দিয়ে কাজ করতে খুবই সুবিধা, ড্রয়িং করতে সুন্দর ফুটে ওঠে। প্রথমে যখন ড্রয়িং করা হয় তখন আবছা আবছা একটা কালার হয়, এরপরে যখন এটা শুকিয়ে যায় একেবারে সাদা ধবধবে একটা কালার আসে। তো এভাবে আমি পুরো জামাটা আমি কমপ্লিট করব। ওই পাশে আমি এখনও এই টানগুলা দেই নাই, মানে এই ডিজাইনটা দেই নাই ফুলের ওই পাশে, এটাও ওই পাশে আমি দিয়ে দিব। তো আপনাদের দেখানোর জন্য আমি আজকে এই ভিডিওটি করেছি। মাঝখানের ফুলটা অসম্ভব সুন্দর এবং অনেক বড় একটি ফুলের ডিজাইন।
তো আগামী ভিডিওতে আমি অবশ্যই সেলাই দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন।